সাথী মনটি যার ভালো আরো আমি ভালোবাসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী মনটি যার ভালো আরো আমি ভালোবাসি ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু জল তরঙ্গ অঙ্গ জল তরঙ্গ অঙ্গ অপূর্ব হাসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী হয় আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী পাশে আছো বলে কিছু না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি তুমি পাশে আছো বলে কিছু না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি প্রেম তব স্বর্গ সুধা ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী মনটি যার ভালো আরো আমি ভালোবাসি চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে
কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, শহর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা,
বসায় স্বপ্নের ঠিকানা এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না আসে না যেন এই জীবন গানে আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা হে হে হে
ভালোবাসো যেটা তুলে না। দুটো চ্যানেল এসছে, যে চ্যানেলগুলো লো এফেক্ট কন্টেন্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে। আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব যে লো এফেক্ট কন্টেন্ট কোনগুলো এবং লো এফেক্ট কন্টেন্টের জন্য চ্যানেলের কি হতে পারে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। লো এফেক্ট কন্টেন্ট, এতে চ্যানেলের কি ক্ষতি হয় আর কোনগুলো লো এফেক্ট কন্টেন্ট সেগুলো আপনারা কি করে বুঝবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা বুঝতে পারেন না যে লো এফেক্ট কন্টেন্ট কোনগুলো। আজকে এই নিয়ে টোটালি বিশ্লেষণ করব এ টু জেড। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে লো এফেক্ট কোনগুলো এবং লো এফেক্ট কন্টেন্টের জন্য চ্যানেলের কি ক্ষতি হতে পারে। আপনি অনেক কষ্ট করে একটি চ্যানেল তৈরি করেছেন, সেই চ্যানেলটিতে যত ক্রাইটেরিয়া আছে সবকিছু পূরণ করেছেন। আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার সবকিছু কমপ্লিট করেছেন। এবার আপনি যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন তখন আপনার চ্যানেলটি রিজেক্ট হয়ে যাচ্ছে, মনিটাইজ হচ্ছে না। রিজন কি? ইউটিউব রিজন দেখাচ্ছে লো এফেক্ট কন্টেন্ট। এইবার লো এফেক্ট কন্টেন্ট কি করে বুঝবেন? যারা নতুন ইউটিউবার আছেন, যারা বিগিনার, তারা তো বুঝবেন না যে লো এফেক্ট কন্টেন্ট কোনগুলো। লো এফেক্ট কন্টেন্ট হচ্ছে, দেখবেন অনেকে ভিডিও তৈরি করেন কোনো ভিড় বাট্টায়, ধরুন কোনো মেলায় গেল কিংবা কোনো অনুষ্ঠানে গেল, সেখানে গিয়ে সবার সামনে ভিড়ের মধ্যে ছবিগুলো তুলে নিয়ে আসছে। নিজস্ব সেখানে কিন্তু তেমন কিছু ক্রিয়েটিভিটি নেই। আপনি কোনো ভিড়ের মধ্যে গিয়ে কিছু ছবি তুলে নিয়ে আসলেন ভিডিও, সেই ভিডিও কিন্তু লো এফেক্ট কন্টেন্ট। আপনি ধরুন কোথাও মেলা হচ্ছে কিংবা কোথাও কিছু হচ্ছে, আপনি ক্যামেরাটা নিয়ে এইভাবে ঘুরিয়ে তার ছবি তুললেন। কোনো ভিড়ভাট্টায় গেলেন, সেখানে গিয়ে এইভাবে ছবি তুললেন, সেই ছবিগুলো লো এফেক্ট কন্টেন্ট হয়। আর এই ধরনের ভিডিও যদি থাকে তাহলে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। আমার কাছে দুটো চ্যানেল এসছে, যে চ্যানেলগুলো লো এফেক্ট কন্টেন্টের জন্য চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে গেছে। এই ধরনের ভিডিও, সেই সব চ্যানেলে বেশিরভাগ ভিডিওগুলো এই ভিড়ভাট্টার ভিডিও। তিনি কোথাও মেলায় গেছেন, সেই মেলায় গিয়ে সব ভিডিওগুলো তুলে নিয়ে এসছে। এবার লো এফেক্ট কন্টেন্ট এগুলো কেন হয়? ভিড়ের ভিডিও কিন্তু তোলা যায়, আমরাও ভিড়ের ভিডিও তুলি, কিন্তু ভিড়ের ভিডিও তোলার একটি
নিয়ম আছে। আপনি যখনই ভিডিও তুলবেন, ধরুন আপনি কোথাও গেছেন কোনো অনুষ্ঠানে, আপনি সেই অনুষ্ঠানের ভিডিও তুলবেন, তার আগে আপনি এক কাজ করবেন যে আপনি প্রথমে ক্যামেরার সামনে নিজের মুখটা দেখিয়ে নিলেন এবং তখন আপনি কিছু বললেন যে আমি অমুক জায়গায় এসেছি, দেখতে থাকুন এত সুন্দর ভিডিও, আজকে এই অনুষ্ঠানের ভিডিওগুলো আপনাদের দেখাবো। এই কথাটি বলে আপনি ভিডিওটি শুরু করতে পারেন। তারপরে আপনি লো এফেক্ট কন্টেন্ট কোনো ব্যাপার আসবে না। তারপরে আপনি যাই দেখান না কেন, প্রথমে আপনি ক্যামেরাটা ঘুরিয়ে আপনার ফেস দেখালেন এবং বললেন যে আমি অমুক জায়গায় এসেছি, আজকে আপনাদের এই জায়গার কিছু দৃশ্য দেখাবো, এখানে সুন্দর মেলা হোক কিংবা কোনো অনুষ্ঠান হোক তারই দৃশ্য আপনাদের দেখাবো। সেই কথাটি বলে আপনি নতুন করে ভিডিও শুরু করে দিলেন। কিন্তু দেখা গেল অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নিজেদের ফেস দেখান না, নিজের কোনো ভয়েসও নেই, তারা বিভিন্ন জায়গার ছবি তুলে বেড়ান। এগুলো কিন্তু লো এফেক্ট কন্টেন্ট হয়। আপনার নিজের ভিডিও তৈরি করা অসুবিধা নেই, নিজের ভিডিও হলেও আপনি কারো ভিডিও নেননি, কোনো কপিরাইট কিছু নেই, তবুও এই ধরনের ভিডিওগুলো কোনো সময় কিন্তু মনিটাইজ হবে না। আমি আবার বলছি, যখনই আপনারা এই ধরনের কোনো ভিডিও তুলবেন, আপনি কোনো অনুষ্ঠানে গিয়েছেন কিংবা কোনো জায়গায় গিয়েছেন, সেই ভিড় ভাট্টা তার ছবি যদি তুলতে চান, তাহলে প্রথমে আপনি নিজের ফেসটা দেখালেন, ফেসটা দেখিয়ে বললেন যে আজকে আমি খুব সুন্দর একটি জায়গায় এসেছি, অসাধারণ জায়গা, তার কিছু দৃশ্য আপনাদের আমি তুলে ধরবো। এই কথাটি বলে আপনি ভিডিওটি শুরু করে দিলেন। তারপর ভিড় ভাট্টার ভিডিও যাই দেখান না কেন কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি আপনি তেমন কিছু না করেন, আপনার ফেস যদি না দেখান, আপনার ভয়েস যদি না থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না। আপনি অনেক কষ্ট করে 4000 ঘন্টা কমপ্লিট করেছেন। 4000 ঘন্টা কমপ্লিট করা মুখের কথা নয়, অনেক কষ্ট করতে হয়। আমি জানি কতটা কষ্ট হয়। আপনি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, 1000 সাবস্ক্রাইবার, সব কিছু আপনার কমপ্লিট হয়ে গেছে। আপনি আশায় আছেন, আপনি অ্যাপ্লাই করেছেন আপনার চ্যানেলটি মনিটাইজ হবে। কিন্তু দেখা গেল তখন যদি চ্যানেলটি মনিটাইজ না হয়, চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, তখন কিন্তু কষ্টের আর শেষ থাকে না। এবং আপনার চ্যানেলটি মনিটাইজ চ্যানেল, আপনি ইউটিউব থেকে ভালো আর্ন করছেন, হঠাৎ আপনার একটি মেইল আসলো, আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে। রিজন কি? লো এফেক্ট কন্টেন্ট। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে লো এফেক্ট কন্টেন্ট কোনগুলো। সেই ধরনের ভিডিও থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। লো এফেক্ট কন্টেন্ট যেগুলো, আমি আবার বলছি কোনগুলো, যেখানে আপনার কোনো ফেস নেই, আপনি কোনো ভিড় ভাট্টায় গিয়েছেন কিংবা কোথাও গেছেন, সেখানের ছবি আপনি ভিড়ের মধ্যে হাজার লোক, সেই ভিড়ের আপনি ছবি তুলে নিয়ে এসছেন, কিন্তু সেখানে আপনার নিজস্ব কোনো ফেস নেই, কোনো ভয়েস নেই। আপনার যদি ফেস নাও থাকে, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেবেন, তাহলে কিন্তু প্রবলেম হয় না। কিন্তু আপনার কোনো ভয়েস নেই, আপনার ফেস নেই, আপনি ভিড় ভাট্টার ছবি তুলে নিয়ে এসছেন, সেই সব ভিডিও কিন্তু কোনো সময় মনিটাইজ হবে না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আরেকটি কথা, অনেকেই আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন। আমি প্রতিটি ভিডিওতে সবসময় জন্য বলে থাকি যে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। প্রতিদিন আমার সাথে অনেকের সাথে কথা হয়, অনেকেই চ্যাট করে আমার সাথে, কিন্তু কথা হচ্ছে কেউ কিন্তু আমার ভিডিও দেখে না। সব থেকে বড় আক্ষেপ এই জিনিসটি, যারা প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করছেন, আমার হেল্প চাচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো ইউটিউবারকে দেখলাম না যে তারা আমার ভিডিও দেখেছে, আমার ভিডিও দেখে কমেন্টস করেছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে ভিডিওতে কমেন্টস করুন, তারপরে আপনারা আমার ইনবক্সে আসুন। সেখানে যদি কোনো সমস্যা হয়, আমার যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে আপনাদের, আমি যদি আপনাদের কোনো হেল্প করতে পারি, তাহলে অবশ্যই আপনাদের হেল্প করব। ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল হয়, কি কি উপায় ভাইরাল হয়, আজকে এই নিয়ে বিশ্লেষণ করব। ইউটিউব ভিডিও
ইউটিউব অ্যালগরিদম কিভাবে ভাইরাল করে, তার পদ্ধতি কি, এবং পুরনো ভিডিওই বা কী করে ভাইরাল হয়, আজকে আমি এই নিয়ে ডিসকাস করব আপনাদের সাথে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাছাই করা বাংলা ছায়াছবি কুমার শানুর গান, অসাধারণ কিছু গান আছে কুমার শানু, বাবুল সুপ্রিয়র কণ্ঠে, একেবারে বাছাই করা সুপারহিট বাংলা ফিল্মি সং আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে ইউটিউবের যে ভিডিও আছে সেই ভিডিও কীভাবে ভাইরাল হয়, পুরনো ভিডিও যে ভিডিওগুলো ভিউজ আসেনি, ফট করে সেই সব ভিডিওতে মাঝে মধ্যে ভিউজ চলে আসে, কি করে ভিউজ হয়, কি করে ভাইরাল হয়, আমি এই নিয়ে ডিসকাস করব। ইউটিউবের ভিডিও, ইউটিউব অ্যালগরিদম কীভাবে ভাইরাল করে। প্রথমত ইউটিউবে কিছু ভিডিও আছে, পুরনো ভিডিও, দেখা গেল আপনার পুরনো ভিডিও হঠাৎ করে ভিউজ চলে আসছে। এই ভিউজগুলো কীভাবে আসে? এই ভিউজগুলো আসে সার্চেবল টাইটেলের জন্য। দেখা গেল অনেক সময় টাইটেলটা সার্চেবল টাইটেল, সেখানে সার্চ করে অনেক সময় সামনে চলে আসে, যে কারণে ভিডিও ভাইরাল হয়। যদি কোনো ভিডিওর টাইটেল সার্চেবল ভিডিওর টাইটেল থাকে তাহলে কিন্তু সেই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। কেননা যদি টাইটেলটা সার্চেবল টাইটেল হয় তাহলে যখন ভিউয়ার্সরা সার্চ করবে তখন সেই ভিডিওটি আপনার ভিউয়ার্সের সামনে চলে আসার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে ভিডিও ভাইরাল হয় সার্চ করে। দুই উপায়ে ভিডিও ভাইরাল হয়, এক হচ্ছে সার্চ করে, আর এক হচ্ছে ইউটিউব রেকমেন্ডেশন বা সাজেস্টেড ভিডিও। এইবার সাজেস্টেড ভিডিও কোনগুলো এবং কীভাবে সাজেস্টেড ভিডিও হয়? সাজেস্টেড ভিডিও হচ্ছে, ধরুন কোনো বড় ইউটিউবারের ভিডিও, আপনার যে ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরির ভিডিও কিন্তু কোনো বড় ইউটিউবারের ভিডিও চলছে, ভিডিও চলাকালীন দেখবেন তার নিচে অনেক ভিডিও থাকে। এইবার আপনার যে ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরির ভিডিও বড় বড় যেসব ইউটিউবার আছে তাদের ভিডিও যখন চলে তখন কি হয়, আপনার যে ভিডিওগুলো, বিশেষ করে নতুন যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের ভিডিওগুলো সাজেস্টেড পাঠায় বড় বড় যেসব ইউটিউবারের ভিডিও থাকে তার নিচে। এইবার দেখা গেল আপনার থাম্বনেলটা, টাইটেলটা খুবই ভালো আছে, খুবই অ্যাট্রাকশন থাম্বনেল, তখন ওই বড় বড় ইউটিউবারের ভিডিও দেখে তখন আপনার ভিডিওটিতে তারা ক্লিক করে ভিউয়ার্সরা। তখন যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকে, আপনার ভিডিওতে কিছু জানার কিছু থাকে, নলেজেবল ভিডিও হয়, যদি এন্টারটেনমেন্ট কিছু থাকে, তাহলে কি হবে, আপনার ভিডিওটি সেই ভিউয়ার্স অনেকক্ষণ ধরে দেখবে এবং আপনার সেই ভিডিও ভাইরাল হবে। এখানে একটা বিষয় আছে, অডিয়েন্স রিটেনশন। এইবার দেখা গেল সাজেস্টে ইউটিউব পাঠালো, আপনার ভিডিও সাজেস্টেড ভিডিও করলো, কিন্তু পাবলিক ক্লিক করার পর যখন দেখলো যে আপনার ভিডিওটি তেমন গ্রহণযোগ্য নয়, পাবলিক সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। এইবার এইখানে যদি অডিয়েন্স রিটেনশনটা ভালো না আসে তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটি ওইখানেই থেমে থাকবে, আর সেই ভিডিওটি ইউটিউব রেকমেন্ডেশন করবে না বা সাজেস্টেড ভিডিও হিসাবে কারো কাছে পাঠাবে না। তখন সেই ভিডিওতে আর ভিউজ আসবে না বা ভাইরাল হবে না। কিন্তু দেখা গেল যদি অডিয়েন্স রিটেনশনটা ভালো আসে, ইউটিউব আপনার ভিডিও যদি সাজেস্টেড ভিডিও পাঠিয়েছে কোনো বড় ইউটিউবারের নিচে, তখন ভিউয়ার্সরা ক্লিক করেছে এবং ক্লিক করে বেশ কিছুক্ষণ ধরে দেখেছে অডিয়েন্স রিটেনশনটা ভালো এসছে, তখন সেই ভিডিও ভাইরাল হতেই থাকে এবং কন্টিনিউ সাজেস্টেড ভিডিও হতে থাকে। বড় বড় যেসব ইউটিউবার আছে তাদের সাজেস্টেড ভিডিও হিসাবে তাদের কাছে পাঠায়। যখন ভিউয়ার্সরা বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখে তখন তার নিচে কিছু সাজেস্টেড ভিডিও থাকে। ইউটিউব সবসময়ের জন্য যেসব নতুন ইউটিউবার আছে তাদের ভিডিওগুলো ওখানে পাঠায়, সেখান থেকে ভিডিও ভাইরাল হয়। এইবার ভিডিও ভাইরাল হতে গেলে অডিয়েন্স রিটেনশনটা খুবই প্রয়োজন। অডিয়েন্স রিটেনশন যদি ভালো না আসে, যদি আপনার ভিডিওর ডিউরেশনটা ভালো না আসে, তাহলে ক্লিক পর্যন্তই শেষ, আর পরবর্তীকালে আর ভিউজ আসবে না বা ভাইরাল হবে না।
এই হচ্ছে ইউটিউবের ভিডিও ভাইরাল হয়, অ্যালগরিদম এইভাবে কাজ করে। অ্যালগরিদম কিভাবে কাজ করে? সাজেস্টেড ভিডিও হিসাবে প্রথমে কোনো ভিডিও পাঠায়, নতুন নতুন যেসব ইউটিউবার আছে তাদের ভিডিও, বড় বড় যেসব ইউটিউবার আছে তাদের ভিডিও যখন চলে, ভিউয়ার্সরা দেখে, সেই সব বড় বড় ইউটিউবারদের ভিডিওর নিচে পরপর কিছু সাজেস্টেড ভিডিও ইউটিউব করে রাখে, ইউটিউব অ্যালগরিদম। এইবার সেই ভিডিওর মধ্যে যে থাম্বনেলগুলো ভালো থাকে, এইবার দেখা গেল আমি কথার কথা আমি কারো ভিডিও দেখছি, কোনো বড় ইউটিউবারের ভিডিও, তার নিচে আপনার ভিডিওটি দেখলাম, থাম্বনেলটা খুব সুন্দর, অসাধারণ থাম্বনেল, এবং আপনার টাইটেলটাও ভালো। তখন আমার মনে হবে দেখি তো এই ভিডিওতে কী আছে, এই ভিডিওটা কত সুন্দর, তখন আমি ক্লিক করে দেখব। এইবার দেখা গেল আমি যখন ক্লিক করলাম, দেখা গেল কিছুক্ষণ দেখার পর দেখলাম যে আপনার ভিডিওতে তেমন কিছু নেই, কোনো দম নেই, তাই ভিডিও ফালতু। তখন কি করব? আমি আর দেখব না, আমি ছেড়ে দেবো। এরকম যদি হতে থাকে তাহলে সেই ভিডিও আর ইউটিউব সাজেস্টেড হিসেবে পাঠাবে না, সেই ভিডিও আর ভাইরালও হবে না। এই কারণে সবসময়ের জন্য ভিডিওর কোয়ালিটি ভালো করতে হয় এবং অডিয়েন্স রিটেনশনটা যাতে ভালো আসে সেদিকে চিন্তা করতে হয়। ভিডিওর কোয়ালিটি বলতে কি, ভিডিওর যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি না, ভিডিওর যে ভিতরে কিছু থাকতে হয়। আপনার কিছু নলেজেবল ভিডিও, আপনার সেই নলেজেবল ভিডিও হোক বা এন্টারটেনমেন্ট ভিডিও হোক বা যাই হোক, বা কুকিং হোক, সেই ভিডিওটি থেকে যদি কোনো ভিউয়ার্স কিছু মানে ভালো না পায় তাহলে সে দেখবে না, তখন অডিয়েন্স রিটেনশনটা ভালো আসবেও না এবং সেই ভিডিও আর ভাইরাল হবে না। আরেকটি উপায় বললাম যে সাজেস্টেড ভিডিও তো বললামই, আরেকটি উপায় আছে, সেটা হচ্ছে সার্চেবল টাইটেল। দেখা গেল আপনার ভিডিওটি, আপনার যে টাইটেলটা দিয়েছেন টাইটেলটা খুবই ভালো, সার্চেবল টাইটেল, এবং আপনার যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সে কিছু কিওয়ার্ডস থাকে, সেই কিওয়ার্ডসগুলো সুন্দর করে দেওয়া আছে। তখন কি হয়, সার্চ করলে আপনার ভিডিওটি সার্চ বারে চলে আসে, 1 নম্বর কিংবা 2 নম্বর যখনই হোক সেখানে আসে, তখন ভিউয়ার্সরা আপনার ভিডিওটি দেখে, এইভাবে ভাইরাল হয়। এক হচ্ছে সার্চেবল ভিডিও, আর এক হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশন ভিডিও। সার্চেবল ভিডিও পুরনো হলেও সেই ভিডিও সবসময়ের জন্য ভিউজ আসতে থাকে। আর রিকমেন্ডেশন কি হয়, রিকমেন্ডেশন ভিডিও যদি একবার ভাইরাল হয় তখন ইউটিউব রিকমেন্ড করতেই থাকে, হ্যাঁ, সাজেস্টেড পাঠাতে থাকে, কিন্তু দেখা গেল ফট করে ভিউজ ডাউন হয়ে গেল, পরবর্তীকালে ইউটিউব আর সেই ভিডিও সাজেস্ট করে না। কিন্তু সার্চেবল যদি টাইটেল থাকে তখন কি হয়, সারা জীবন যখনই কোনো ভিউয়ার সার্চ করবে আপনার ভিডিওটি সামনে আসবে, সার্চেবল যদি টাইটেল হয়, কিওয়ার্ডস যদি ভালো থাকে। ডেসক্রিপশন বক্সে এই কারণে ভিডিও সম্বন্ধে কিছু লিখতে হয়, ডেসক্রিপশন বক্সে ভিডিও সম্বন্ধে কিছু লিখবেন, কিছু কিওয়ার্ডস দেবেন, সুন্দর সুন্দর কিওয়ার্ডস, তারপর টাইটেলটা রিসার্চ করে দিতে হয়। সবসময়ের জন্য টাইটেলটা রিসার্চ করতে হয়, ইউটিউবে গিয়ে রিসার্চ করে তবেই টাইটেল দিতে হয়, তাহলে সেই টাইটেল সার্চেবল হয় এবং সেই ভিডিও সার্চ করলে পাবলিক কিংবা ভিউয়ার্স সেই ভিডিও সামনে চলে আসে, তখন সেইভাবে সেই ভিডিওটি ভাইরাল হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুমার শানু এবং বাবুল সুপ্রিয়র কণ্ঠে কিছু সুপারহিট বাংলা ছায়াছবির গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে। আমি গেছিলাম গতকালকের আগের দিন গঙ্গা ঘাটে, সেই গঙ্গা ঘাটে কিছু গঙ্গার ছবি তুলে নিয়ে এসেছি, গঙ্গা মায়ের ছবি, তারই কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া সেখানে কিছু দৃশ্য আছে। এছাড়া ইউটিউব সম্বন্ধে আজকে আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম, যে ইউটিউবের ভিডিও কী করে ভাইরাল হয়, ইউটিউব অ্যালগরিদম কীভাবে কাজ করে এবং পুরনো ভিডিও কী করে ভাইরাল হয়, তাছাড়া সাজেস্টেড ভিডিওই বা কী করে হয় আর সাজেস্টেড ভিডিওই বা কোনগুলো, এই নিয়ে টোটালি আপনাদের সাথে ডিসকাস করলাম। আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে। সেই বিষয়টি হচ্ছে
লো এফেক্ট কন্টেন্ট। লো এফেক্ট কন্টেন্ট কোনগুলো, কিভাবে লো এফেক্ট কন্টেন্ট হয়, আজকে এই নিয়ে বিশ্লেষণ করব। তাছাড়া লো এফেক্ট কন্টেন্ট হলে চ্যানেলের উপর কি প্রভাব পড়ে, কি হয়, আজকে এই নিয়ে আলোচনা করব। লো এফেক্ট কন্টেন্ট হচ্ছে, ধরুন আপনি কোনো অনুষ্ঠানে গেলেন, অনুষ্ঠানে যখন কোনো অনুষ্ঠান হয়, কোনো ফাংশন হয়, কোনো মেলা হয়, কিংবা কোনো খেলা হয়, যে কোনো কিছু, তখন কিন্তু ওখানে হাজার হাজার লোক যায়, সেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটারও যায়, অনেকেই ছবি তোলে, সেগুলো হচ্ছে লো এফেক্ট। এইবার লো এফেক্ট হয় কেন? আপনি যদি ধরুন আপনি কোথাও খেলা দেখতে গেছেন, প্রচুর ভিড়, আপনি সেই ভিড়ের ছবি তুলে নিয়ে আসলেন। ভিড়ের ছবি সবাই তুলতে পারে, সেটা কিন্তু কোনো ক্রিয়েটিভিটির মধ্যে পড়ে না, কোনো কৃতিত্ব নেই, কিছুই নেই, ভিড়ের ছবি সবাই তুলতে পারে। এইবার দেখা গেল কোনো চ্যানেলে যদি এই ধরনের ভিডিও প্রচুর থাকে, আপনি অনেক কষ্ট করে চ্যানেলটিকে তৈরি করেছেন, সাবস্ক্রাইব হয়ে গেছে, ওয়াচ টাইম হয়ে গেছে, আপনি চ্যানেলের জন্য মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তারপর যদি আপনার মনিটাইজেশনটি রিজেক্ট হয়ে যায়, সেই রিজেক্টে ইউটিউব রিজন দেখায়, কি রিজন হচ্ছে যে লো এফেক্ট কন্টেন্ট। এই লো এফেক্ট কন্টেন্ট কোনগুলো হয়, এই নিয়েই আমি বিশ্লেষণ করছি, প্রথমেই করেছি। এইবার কথা হচ্ছে, আমার কাছে দুখানা চ্যানেল এসছে, দুখানা, কিছুদিন আগে। সেই চ্যানেলগুলো আমি অবাক হয়ে গেছি। চ্যানেলগুলো অ্যাপ্লাই করেছে, কিন্তু সেই চ্যানেলগুলো মনিটাইজ হয়নি। ইউটিউব রিজন দেখাচ্ছে যে লো এফেক্ট কন্টেন্ট। এবার কথা হচ্ছে লো এফেক্ট কন্টেন্ট কোনগুলো। লো এফেক্ট কন্টেন্ট যে কোনো ভিড়ের মধ্যে কোনো ভিড়ের ছবি তোলা, যেখানে আপনার ভয়েস নেই বা আপনার কোনো ফেস নেই, আপনি মেলায় গেছেন বা কোনো ফাংশানে গিয়েছেন কিংবা কোনো খেলা দেখতে গিয়েছেন, সেই সব ভিডিওগুলো আপনি তুলে নিয়ে এসছেন, আর কিছু না। প্রতিটি ভিডিও আপনার এই ধরনের ভিডিও, আপনার কোনো ফেস নেই, আপনার কোনো ভয়েস নেই। যখন আপনি এই ধরনের ভিডিও, একটা দুটো হলে অসুবিধা হয় না, কিন্তু বেশিরভাগ ভিডিও আপনি যখন অ্যাপ্লাই করবেন, তখন ইউটিউব চেক করে দেখবে যে সব থেকে কোন ভিডিওটিতে বেশি ভিউজ আসছে, আপনার ভিডিওর, আপনার চ্যানেলের থিম কি। থিম মানে আপনি প্রথম যে ভিডিওটি করেছেন, কোন টপিক নিয়ে ভিডিওটি তৈরি করেছেন, সেই থিমটা দেখে। সব থেকে যে ভিডিওটিতে বেশি ওয়াচ টাইম আসছে সেটা দেখে, এবং কারেন্ট ভিডিওটা দেখে। সব থেকে যে ভিডিওটি বেশি ভাইরাল হয়েছে সেটাও দেখে, এবং কারেন্ট ভিডিওটি দেখে যে সব ঠিকঠাক আছে কি না। এইবার সব কিছু আপনি হওয়ার পর আপনি অ্যাপ্লাই করলেন, তারপর যদি আপনার চ্যানেলটি মনিটাইজ না হয়, ইউটিউব রিজন দেখাচ্ছে লো এফেক্ট কন্টেন্ট। অনেক চ্যানেল আছে যারা শুধু এই ধরনের ভিডিও তৈরি করেন। ধরুন কোথাও মেলায় গেছেন, সেই মেলার ছবি তুলে নিয়ে আসলেন, কিংবা কোথাও খেলা দেখতে গেছেন, সেই খেলার ছবি তুলে নিয়ে আসলেন, কিংবা কোথাও যাচ্ছেন তার ছবি তুলে নিয়ে আসছেন, নিজের কিছু নেই, নিজের ফেস দেখানো নেই, নিজের ভয়েস নেই, এইসব ভিডিওগুলো লো এফেক্ট কন্টেন্ট হয়। এবার এই লো এফেক্ট কন্টেন্টের হাত থেকে কী করে বাঁচবেন? ভিড়ের ভিডিও কিন্তু আমরাও দেখি, আমরাও কিন্তু ভিডিও দেখাই, আমরা কিন্তু ভিডিও তুলি। এইবার সেই ভিড়ের ভিডিও তোলার কিছু নিয়ম আছে। কোনো অনুষ্ঠানে গেলে, কোনো মেলা গেলে আমরা তো সেই সব ভিডিও তুলে নিয়ে আসি, আমরাও দেখাই, কিন্তু তার মধ্যে কিছু নিয়ম আছে। ধরুন আপনি কোনো বড় একটি অনুষ্ঠানে গেছেন, হাজার হাজার লোক আছে, তার ছবি তুলবেন, তাহলে সেই ছবিগুলো তুলতে গেলে প্রথমে কি করতে হয়? প্রথমে করতে হয় যে আপনি ক্যামেরাটি ধরবেন, ক্যামেরাটি ধরে আপনি প্রথমে নিজের ফেস দেখাবেন। ফেস দেখিয়ে আপনি বলবেন যে আমি আজকে অমুক জায়গায় এসেছি, হ্যাঁ আজকে এই অনুষ্ঠানে এসেছি, এই অনুষ্ঠানে কিছু ভিডিও আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন, খুবই সুন্দর ভিডিও। এইভাবে আপনি ভিডিওটি চালু করে দিলেন। তারপরে আপনি যা দেখান না কেন, ওইখানে যে কোনো অনুষ্ঠানে যাই দেখান, কোনো প্রবলেম নেই। এই কারণে প্রথমেই নিজের ফেসটা দেখিয়ে নিতে হয়। এইবার কেউ যদি ফেস দেখাতে না চায়, তাহলে কি করতে হয়? ব্যাকগ্রাউন্ডে আপনার ভয়েস দিতে হবে যে এই অনুষ্ঠানটি এই কারণে, আমি আমার চ্যানেলের নাম অমুক, আমি এখানে এসেছি কভারিং করতে,
আজকে আপনাদের এইসব দেখাবো। এই ধরনের যেমন ব্লগিং ভিডিও হয়, ব্যাকগ্রাউন্ডে আপনি ভয়েস দিলেন, সেই ভয়েস দিয়ে আপনি ভিডিও তৈরি করলেন, প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। কিন্তু দেখা গেল সেই সব ভিডিওতে আপনি কোনো ভয়েস দিলেন না, আপনার কোনো ফেস ক্যাম ভিডিও নেই, আপনি এইভাবে সব ভিডিও তৈরি করেছেন, তারপর আপনি অ্যাপ্লাই করলেন, আপনার চ্যানেলটি মনিটাইজ হলো না, ডিমনিটাইজ হয়ে গেল। এবং যেসব চ্যানেলগুলো মনিটাইজ আছে, অনেক চ্যানেল আছে যাদের মনিটাইজ চ্যানেল, তারা যদি দীর্ঘদিন ধরে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে থাকে, তখনও কিন্তু সেই সব চ্যানেলগুলো লো এফেক্ট কন্টেন্টের জন্য ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আজকে এই নিয়েই আপনাদের সাথে আলোচনা করলাম যে লো এফেক্ট কন্টেন্ট কোনগুলো এবং লো এফেক্ট কন্টেন্টের জন্য কি হয়, এর হাত থেকে কি করে চ্যানেলটিকে রক্ষা করা যায়, আমি টোটালি আপনাদের সাথে আলোচনা করলাম। আরও একটি বিষয় নিয়ে আমি প্রথমেই লাস্টের দিকে আলোচনা করলাম, সেই বিষয়টি হচ্ছে ইউটিউবের ভিডিও কীভাবে ভাইরাল হয়, ইউটিউব অ্যালগরিদম, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও ইউটিউব কীভাবে ভাইরাল করে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন গান সবসময়ের জন্য আপনাদের শুনিয়ে থাকি। আজকে কিছু বাছাই করা গান আছে, যে গানগুলো প্রতিনিয়ত আমরা কোনো অনুষ্ঠানে গেলে, কোথাও গেলে এই গানগুলো শুনতে পাই। খুবই পপুলার গান। সেই পপুলার গানের মধ্যে কিছু গান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই মনোরঞ্জন দেবে। এবং আজকে ইউটিউবের সম্বন্ধে কিছু আলোচনা করব, যে ইউটিউবের যে ভিডিও আছে, কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা যারা আছি, আমরা যখন ভিডিও ছাড়ি, সেই ভিডিও ভাইরাল কিভাবে হয়, ইউটিউব অ্যালগরিদম কিভাবে ভাইরাল করে, আর কোন কোন উপায়ে ইউটিউবের ভিডিও ভাইরাল হয়। প্রথমত দুরকম উপায়ে ইউটিউবের ভিডিও ভাইরাল হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে সার্চেবল, যদি কোনো টাইটেল হয়, সার্চেবল টাইটেলের জন্য ইউটিউবের ভিডিও ভাইরাল হয়। ধরুন আপনার টাইটেলটা খুবই ভালো হয়েছে, আপনার ডেসক্রিপশনটা সুন্দর দিয়েছেন এবং টাইটেলটা ভালো, যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটার যখন কোনো সার্চ করছে ইউটিউবে, তখন কি হয়, আপনার ভিডিওটি সার্চে চলে আসে, 1 নম্বরে হোক, 2 নম্বরে হোক, 3 নম্বরে হোক, সামনে চলে আসে। তখন ভিউয়ার্সরা আপনার থাম্বনেলটি দেখে যদি পছন্দ করে, সঙ্গে সঙ্গে সেই ভিডিওতে ক্লিক করে এবং সেই ভিডিও থেকে ভিউজ আসে। এটা হচ্ছে সার্চেবল ভিডিও। এইভাবে ইউটিউবের ভিডিও ভাইরাল হয়, কেননা যখনই ভিউয়ার্সরা সার্চ করে তখন সামনে চলে আসে এবং সামনে আসার কারণে ভিউয়ার্সরা ক্লিক করে এবং সেই ভিডিও ভাইরাল হয়। আরেকটি উপায় আছে, সেই উপায়টি হচ্ছে ইউটিউবের ভিডিও ভাইরাল হওয়া, ইউটিউব অ্যালগরিদম কীভাবে ভাইরাল করে। ধরুন আপনি প্রথমে একটি ভিডিও ছাড়লেন, একেবারে নতুন ভিডিও, সেই ভিডিওটি ইউটিউব কী করে, আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেছেন, সেই ক্যাটাগরির কোনো বড় বড় যেসব ইউটিউবার আছে, তাদেরও তো ভিডিও আছে, তাদের ভিডিও যখন চলে, কোনো ভিউয়ার্সরা দেখে আপনার ভিডিওটি, সেই সব ইউটিউবারের নিচে, ভিডিওর নিচে সাজেস্টেড ভিডিও হিসাবে রাখে। দেখবেন আপনি ইউটিউবে যখন কোনো ভিডিও দেখবেন, সেই ভিডিও দেখার নিচে দেখবেন অনেকগুলো ভিডিও পরপর থাকে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও, সেই ভিডিওগুলোকে বলে সাজেস্টেড ভিডিও। এইবার এই সাজেস্টেড ভিডিওগুলো বেশিরভাগই যারা নতুন ইউটিউবার তাদের ইউটিউব পাঠায়। এইবার দেখা গেল কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও ইউটিউব সাজেস্টে পাঠিয়েছে কোনো বড় ইউটিউবারের ভিডিওর নিচে। এইবার যদি থাম্বনেলটা খুব ভালো হয়, এইবার ভিউয়ার্সরা সেই বড় ইউটিউবারের ভিডিওটি দেখে হয়তো আপনার ভিডিওতে ক্লিক করলো। এবার ক্লিক করার পর যদি আপনার ভিডিওতে তেমন কিছু নলেজেবল ভিডিও থাকে, যদি মানে সেই ভিউয়ার্সের মানে পছন্দ হয়, তাহলে দীর্ঘক্ষণ ধরে দেখে এবং অডিয়েন্স রিটেনশনটা ভালো আসে। আর অডিয়েন্স রিটেনশনটা যদি ভালো আসে, তাহলে সেই ইউটিউব কী করে, এরপরে পরপর আরও সাজেস্টেড ভিডিও হিসেবে পাঠাতেই থাকে। অন্য কারো বড় বড় যেসব ইউটিউবার আছে তাদের ভিডিও নিচেও পাঠায়। এইভাবে
সাজেস্টেড ভিডিও হিসাবে পাঠায় এবং এইভাবে ভিডিও ভাইরাল হয়। আর যদি দেখা যায় ইউটিউব সাজেস্টেড ভিডিও হিসাবে পাঠালো কোনো বড় ইউটিউবারের নিচে, তখন কন্টেন্ট ক্রিয়েটাররা আপনার ভিডিওতে ক্লিক করলো, ক্লিক করার পর যদি দেখা যায় আপনার ভিডিওটিতে অডিয়েন্স রিটেনশনটা ভালো আসলো না, ভিউয়ার্সরা শুধু ক্লিক করেই চলে গেছে, বেশিক্ষণ ধরে দেখেনি, তখন অডিয়েন্স রিটেনশনটা খারাপ আসে, ইউটিউব আপনার ওই ভিডিওটিকে আর রেকমেন্ডেশন করবে না, ওখানেই ছেড়ে দেবে, সেই ভিডিও কিন্তু আর ভাইরাল হবে না। কিন্তু কিন্তু যদি সেই ভিডিওতে অডিয়েন্স রিটেনশনটা ভালো আসে, ভিউজটা যদি ভালো হয় এবং আপনার ভিডিওতে যদি সত্যি দম থাকে, তখন কি হবে, ইউটিউব পরপর সাজেস্টেড ভিডিও হিসেবে পাঠাতে থাকবে সবার কাছে, তখন আপনার ভিডিওটি বড় আকারে ভাইরাল হবে। এইভাবে ইউটিউব অ্যালগরিদম প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও ভাইরাল করে। এই দুটো উপায়ে ভিডিও ভাইরাল হয়, এক হচ্ছে সার্চ করে, আর এক হচ্ছে সাজেস্টেড ভিডিও বা রিকমেন্ডেশন ভিডিও। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের যদি আমার সাথে কোনো যোগাযোগ করার ইচ্ছা হয়, আপনাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়, আপনি একজন নতুন ইউটিউবার, আপনি ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এইবার আপনি হয়তো বুঝতে পারছেন না কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, অনেকেই বুঝতে পারেন না, প্রথম অবস্থায় ঘাবড়ে যায়, তাই দেখা গেল অ্যাপ্লাই করে ফেলেছেন, অ্যাপ্লাই করার পর কোনো প্রবলেম চলে এসছে, হয় সেকেন্ড স্টেপে প্রবলেম আসে, না হলে পরে গিয়ে চ্যানেলটি মনিটাইজ হয় না, রিউজ কন্টেন্ট হোক বা লো এফেক্ট কন্টেন্ট হোক, যে কোনো কারণবশত চ্যানেলটি মনিটাইজ হয় না, তখন কন্টেন্ট ক্রিয়েটারদের খুবই কষ্ট হয়। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি জানি, যখন একটি চ্যানেল মনিটাইজ হয় না, ডিমনিটাইজ হয়ে যায়, তখন মনের অবস্থা কতটা খারাপ হয়। তাই যদি আপনাদের সেরকম কোনো সমস্যা হয়ে থাকে, যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে কমেন্টস করুন, আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব, যতটা পারি আমি হেল্প করি সবাইকেই, কিন্তু আমার ভিডিওটি দেখে কমেন্টস করুন। আর আপনাদের কি প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা আমার ইনবক্সে, আমার ডেসক্রিপশন বক্সে দেখবেন, আমার চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে আমার অ্যাওয়ার্ড সেকশানে যাবেন, অ্যাওয়ার্ড সেকশানে সেখানে আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, দেখবেন ওখানে টুইটারের লিঙ্ক দেওয়া আছে, টুইটার তো এখন নয়, এখন হচ্ছে এক্স হ্যান্ডেল, তাছাড়া আরও ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকে ক্লিক করে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তারপরে আপনার মেসেঞ্জারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধানের জন্য যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করব। আশা করি আপনারা আপনাদের সমস্যা নিয়ে আসবেন, আমি যতটা পারি হেল্প অবশ্যই করব। আর আমার কাছে যারা আসে আমি সবাইকে কিছু না কিছু হেল্প করি। আমার কাছে এসে অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের হেল্প হয়েছে, অনেকের সমস্যার সমাধান হয়েছে, এমন যে নয় যে কারো সমস্যার সমাধান হয়নি। যারা আমার কাছে আসছেন সবারই সমস্যার সমাধান হয়েছে। তাই যদি কোনো আপনাদের প্রবলেম হয়ে থাকে অবশ্যই আসবেন, আমি যতটা পারি, আমার যতটুকু জানা আছে। আরেকটি বড় কথা, আমি কিন্তু কোনো সময় কোনো চ্যানেল অ্যাক্সেস নিই না কারোর কাছ থেকে, যে আপনার পাসওয়ার্ড দিন, আপনার জিমেলের দিন, আপনার চ্যানেলের অ্যাক্সেস দিন, আমি ওপেন করে দেখবো, এসব আমি করি না। কেননা পরবর্তীকালে যদি সেই চ্যানেলে কোনো ক্ষতি হয়, দোষ করবে সম্পূর্ণ আমার ঘাড়ে। এই কারণে আমি কোনো সময় কারো চ্যানেলের অ্যাক্সেস নিই না। কি প্রবলেম হলো আপনি বলবেন, স্ক্রিনশট পাঠাবেন, সেই স্ক্রিনশট দেখে আপনাদের উপদেশ দেবো যে কী করতে হবে, কোথায় করতে হবে। আমিও প্রয়োজন পড়লে স্ক্রিনশট পাঠাবো, যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম। আর যদি খুব প্রয়োজন পড়ে ভিডিও কল করলে সেই ভিডিও কলের মাধ্যমে কোথায় সমস্যা সেইগুলো দেখালে সেখানে কি করতে হবে সেগুলো বলে দেবো, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। আমার কাছে দুটো চ্যানেল এসছে, যে চ্যানেলগুলো লো এফেক্ট কন্টেন্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে। আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব যে লো এফেক্ট কন্টেন্ট কোনগুলো এবং লো এফেক্ট কন্টেন্টের জন্য চ্যানেলের কি হতে পারে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। লো এফেক্ট কন্টেন্ট, এতে চ্যানেলের কি ক্ষতি হয় আর কোনগুলো লো এফেক্ট কন্টেন্ট সেগুলো আপনারা কি করে বুঝবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা বুঝতে পারেন না যে লো এফেক্ট কন্টেন্ট কোনগুলো। আজকে এই নিয়ে টোটালি বিশ্লেষণ করব A to Z। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে লো এফেক্ট কোনগুলো এবং লো এফেক্ট কন্টেন্টের জন্য চ্যানেলের কি ক্ষতি হতে পারে। আপনি অনেক কষ্ট করে একটি চ্যানেল তৈরি করেছেন, সেই চ্যানেলটিতে যত ক্রাইটেরিয়া আছে সবকিছু পূরণ করেছেন। আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার সবকিছু কমপ্লিট করেছেন। এবার আপনি যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন তখন আপনার চ্যানেলটি রিজেক্ট হয়ে যাচ্ছে, মনিটাইজ হচ্ছে না। রিজন কি? ইউটিউব রিজন দেখাচ্ছে লো এফেক্ট কন্টেন্ট। এইবার লো এফেক্ট কন্টেন্ট কি করে বুঝবেন? যারা নতুন ইউটিউবার আছেন, যারা বিগিনার, তারা তো বুঝবেন না যে লো এফেক্ট কন্টেন্ট কোনগুলো। লো এফেক্ট কন্টেন্ট হচ্ছে, দেখবেন অনেকে ভিডিও তৈরি করেন কোনো ভিড় বাট্টায়, ধরুন কোনো মেলায় গেল কিংবা কোনো অনুষ্ঠানে গেল, সেখানে গিয়ে সবার সামনে ভিড়ের মধ্যে ছবিগুলো তুলে নিয়ে আসছে। নিজস্ব সেখানে কিন্তু তেমন কিছু ক্রিয়েটিভিটি নেই। আপনি কোনো ভিড়ের মধ্যে গিয়ে কিছু ছবি তুলে নিয়ে আসলেন ভিডিও, সেই ভিডিও কিন্তু লো এফেক্ট কন্টেন্ট। আপনি ধরুন কোথাও মেলা হচ্ছে কিংবা কোথাও কিছু হচ্ছে, আপনি ক্যামেরাটা নিয়ে এইভাবে ঘুরিয়ে তার ছবি তুললেন। কোনো ভিড়ভাট্টায় গেলেন, সেখানে গিয়ে এইভাবে ছবি তুললেন, সেই ছবিগুলো লো এফেক্ট কন্টেন্ট হয়। আর এই ধরনের ভিডিও যদি থাকে তাহলে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। আমার কাছে দুটো চ্যানেল এসছে, যে চ্যানেলগুলো লো এফেক্ট কন্টেন্টের জন্য চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে গেছে। এই ধরনের ভিডিও, সেই সব চ্যানেলে বেশিরভাগ ভিডিওগুলো এই ভিড়ভাট্টার ভিডিও। তিনি কোথাও মেলায় গেছেন, সেই মেলায় গিয়ে সব ভিডিওগুলো তুলে নিয়ে এসছে। এবার লো এফেক্ট কন্টেন্ট এগুলো কেন হয়? ভিড়ের ভিডিও কিন্তু তোলা যায়, আমরাও ভিড়ের ভিডিও তুলি, কিন্তু ভিড়ের ভিডিও তোলার একটি নিয়ম আছে। আপনি যখনই ভিড়ের ভিডিও তুলবেন, ধরুন আপনি কোথাও গেছেন কোনো অনুষ্ঠানে, আপনি সেই অনুষ্ঠানের ভিডিও তুলবেন, তার আগে আপনি এক কাজ করবেন যে আপনি প্রথমে ক্যামেরার সামনে নিজের মুখটা দেখিয়ে নিলেন এবং তখন আপনি কিছু বললেন যে আমি অমুক জায়গায় এসেছি, দেখতে থাকুন এত সুন্দর ভিডিও, আজকে এই অনুষ্ঠানের ভিডিওগুলো আপনাদের দেখাবো। এই কথাটি বলে আপনি ভিডিওটি শুরু করতে পারেন। তারপরে আপনি লো এফেক্ট কন্টেন্ট কোনো ব্যাপার আসবে না। তারপরে আপনি যাই দেখান না কেন, প্রথমে আপনি ক্যামেরাটা ঘুরিয়ে আপনার ফেস দেখালেন এবং বললেন যে আমি অমুক জায়গায় এসেছি, আজকে আপনাদের এই জায়গার কিছু দৃশ্য দেখাবো, এখানে সুন্দর মেলা হোক কিংবা কোনো অনুষ্ঠান হোক তারই দৃশ্য আপনাদের দেখাবো। সেই কথাটি বলে আপনি নতুন করে ভিডিও শুরু করে দিলেন। কিন্তু দেখা গেল অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নিজেদের ফেস দেখান না, নিজের কোনো ভয়েসও নেই, তারা বিভিন্ন জায়গার ছবি তুলে বেড়ান। এগুলো কিন্তু লো এফেক্ট কন্টেন্ট হয়। আপনার নিজের ভিডিও তৈরি করা অসুবিধা নেই, নিজের ভিডিও হলেও আপনি কারো ভিডিও নেননি, কোনো কপিরাইট কিছু নেই, তবুও এই ধরনের ভিডিওগুলো কোনো সময় কিন্তু মনিটাইজ হবে না। আমি আবার বলছি, যখনই আপনারা এই ধরনের কোনো ভিডিও তুলবেন, আপনি কোনো অনুষ্ঠানে গিয়েছেন কিংবা কোনো জায়গায় গিয়েছেন, সেই ভিড় বাট্টা তার ছবি যদি তুলতে চান, তাহলে প্রথমে আপনি নিজের ফেসটা দেখালেন, ফেসটা দেখিয়ে বললেন যে আজকে আমি খুব সুন্দর একটি জায়গায় এসেছি, অসাধারণ জায়গা, তার কিছু দৃশ্য আপনাদের আমি তুলে ধরবো। এই কথাটি বলে আপনি ভিডিওটি শুরু করে দিলেন। তারপর ভিড় বাট্টার ভিডিও যাই দেখান না কেন কোনো প্রবলেম হবে না। কিন্তু
যদি আপনি তেমন কিছু না করেন, আপনার ফেস যদি না দেখান, আপনার ভয়েস যদি না থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না। আপনি অনেক কষ্ট করে 4000 ঘন্টা কমপ্লিট করেছেন। 4000 ঘন্টা কমপ্লিট করা মুখের কথা নয়, অনেক কষ্ট করতে হয়। আমি জানি কতটা কষ্ট হয়। আপনি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, 1000 সাবস্ক্রাইবার, সব কিছু আপনার কমপ্লিট হয়ে গেছে। আপনি আশায় আছেন, আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার চ্যানেলটি মনিটাইজ হবে। কিন্তু দেখা গেল তখন যদি চ্যানেলটি মনিটাইজ না হয়, চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, তখন কিন্তু কষ্টের আর শেষ থাকে না। এবং আপনার চ্যানেলটি মনিটাইজ চ্যানেল, আপনি ইউটিউব থেকে ভালো আর্ন করছেন, হঠাৎ আপনার একটি মেইল আসলো, আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে। রিজন কি? লো এফেক্ট কন্টেন্ট। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে লো এফেক্ট কন্টেন্ট কোনগুলো। সেই ধরনের ভিডিও থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। লো এফেক্ট কন্টেন্ট যেগুলো, আমি আবার বলছি কোনগুলো, যেখানে আপনার কোনো ফেস নেই, আপনি কোনো ভিড় বাট্টায় গিয়েছেন কিংবা কোথাও গেছেন, সেখানের ছবি আপনি ভিড়ের মধ্যে হাজার লোক, সেই ভিড়ের আপনি ছবি তুলে নিয়ে এসছেন, কিন্তু সেখানে আপনার নিজস্ব কোনো ফেস নেই, কোনো ভয়েস নেই। আপনার যদি ফেস নাও থাকে, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেবেন, তাহলে কিন্তু প্রবলেম হয় না। কিন্তু আপনার কোনো ভয়েস নেই, আপনার ফেস নেই, আপনি ভিড় বাট্টার ছবি তুলে নিয়ে এসছেন, সেই সব ভিডিও কিন্তু কোনো সময় মনিটাইজ হবে না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আরেকটি কথা, অনেকেই আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন। আমি প্রতিটি ভিডিওতে সবসময় জন্য বলে থাকি যে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। প্রতিদিন আমার সাথে অনেকের সাথে কথা হয়, অনেকেই চ্যাট করে আমার সাথে, কিন্তু কথা হচ্ছে কেউ কিন্তু আমার ভিডিও দেখে না। সব থেকে বড় আক্ষেপ এই জিনিসটি, যারা প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করছেন, আমার হেল্প চাচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো ইউটিউবারকে দেখলাম না যে তারা আমার ভিডিও দেখেছে, আমার ভিডিও দেখে কমেন্টস করেছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে ভিডিওতে কমেন্টস করুন, তারপরে আপনারা আমার ইনবক্সে আসুন। সেখানে যদি কোনো সমস্যা হয়, আমার যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে আপনাদের, আমি যদি আপনাদের কোনো হেল্প করতে পারি, তাহলে অবশ্যই আপনাদের হেল্প করব।